আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মার্কিন চাপে জাতিসংঘ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত। এভারেস্ট জয়ে ব্রিটিশ পর্বতারোহী রেকর্ড, ফেরার পথে 2 ভারতীয়র মৃত্যু। ইরান যুদ্ধের অজুহাতে তাইওয়ানের কাছে $1400 কোটি অস্ত্র বিক্রি স্থগিত করল যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট আবারও আন্তর্জাতিক আলোচনায় উঠে এসেছে, নতুন এক রেকর্ড এবং একই সঙ্গে বেদনাদায়ক একটি ঘটনার কারণে। সম্প্রতি এক ব্রিটিশ পর্বতারোহী সফলভাবে এভারেস্ট জয় করে নতুন রেকর্ড গড়েছেন। দীর্ঘ প্রস্তুতি, শারীরিক সক্ষমতা এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় তিনি কঠিন আবহাওয়া মোকাবিলা করে এই সাফল্য অর্জন করেন। বিশেষজ্ঞরা বলছেন, এভারেস্ট অভিযান শুধু শারীরিক শক্তির পরীক্ষা নয়, এটি মানসিক দৃঢ়তা এবং ধৈর্যেরও বড় চ্যালেঞ্জ। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শত শত অভিযাত্রী নিজেদের স্বপ্ন পূরণের লক্ষ্যে এভারেস্টে যান। তবে একই অভিযানের ফেরার পথে 2 ভারতীয় পর্বতারোহীর মৃত্যুর খবর গভীর শোকের সৃষ্টি করেছে। উদ্ধারকর্মীদের তথ্য অনুযায়ী উচ্চতাজনিত জটিলতা এবং প্রতিকূল আবহাওয়া এমন দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। পর্বতারোহণ বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন যে পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া এভারেস্ট অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ সেখানে অক্সিজেনের স্বল্পতা, তীব্র ঠান্ডা এবং দ্রুত পরিবর্তিত আবহাওয়া মুহূর্তেই বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে সফল পর্বতারোহীকে অভিনন্দন জানালেও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন। এদিকে পরিবেশবিদদের একাংশ মনে করছেন, এভারেস্ট অঞ্চলে পর্যটক এবং অভিযাত্রীর সংখ্যা বাড়ার কারণে পরিবেশগত চাপও বৃদ্ধি পাচ্ছে। তাই নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে উন্নত স্বাস্থ্য পর্যবেক্ষণ প্রযুক্তি এবং কঠোর নিরাপত্তা নীতিমালা প্রয়োগ করা হলে দুর্ঘটনা কিছুটা কমানো সম্ভব হতে পারে। আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে জাতিসংঘকে ঘিরে। সম্প্রতি জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, বৈশ্বিক কূটনৈতিক ভারসাম্য এবং বড় শক্তিগুলোর অবস্থানের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে খুব সীমিত তথ্য প্রকাশ করা হয়েছে, তবুও কূটনৈতিক বিশ্লেষকেরা এটিকে বর্তমান বিশ্ব রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখছেন। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বহু আলোচনা হয়েছে এবং বিভিন্ন দেশ শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, জাতিসংঘের মতো বৈশ্বিক প্ল্যাটফর্মে প্রতিটি সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও খবরটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন এটি বাস্তবতাভিত্তিক কৌশলগত সিদ্ধান্ত, আবার কেউ মনে করছেন ভবিষ্যতের বৃহত্তর সমঝোতার পথ তৈরি করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক রাষ্ট্র সম্পর্ক বিশ্লেষকদের মতে, বর্তমান বিশ্বে অর্থনীতি, মানবিক সহায়তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা সবকিছুই একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। ফলে অনেক সময় প্রকাশ্য প্রতিযোগিতার চেয়ে নীরব কূটনীতিকেই বেশি কার্যকর হিসেবে দেখা হয়। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানও মনে করছে, সামনের দিনগুলোতে মধ্যপ্রাচ্য ইস্যুতে আরও কূটনৈতিক সংলাপ বাড়তে পারে। আন্তর্জাতিক প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্ক নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্র এবং তাইওয়ানকে ঘিরে। সাম্প্রতিক প্রতিবেদনে জানা যায়, তাইওয়ানের কাছে বিপুল পরিমাণ প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির একটি বড় পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি এবং বিভিন্ন অঞ্চলের নিরাপত্তা বিবেচনায় বড় শক্তিগুলো এখন অনেক বেশি সতর্ক অবস্থান গ্রহণ করছে। বিশেষজ্ঞদের মতে, প্রতিরক্ষা প্রযুক্তি এবং নিরাপত্তা সহযোগিতা এখন শুধু সামরিক বিষয় নয়, বরং অর্থনীতি, প্রযুক্তি এবং কূটনৈতিক সম্পর্কের সঙ্গেও গভীরভাবে জড়িত। এশিয়া অঞ্চলে সাম্প্রতিক সময়ে প্রযুক্তি, বাণিজ্য এবং সামুদ্রিক নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক আলোচনা বেড়েছে। ফলে যে কোনো বড় প্রতিরক্ষা চুক্তি বৈশ্বিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের মতে,
বর্তমান বিশ্বে নিরাপত্তা পরিস্থিতি আগের যে কোনো সময়ের তুলনায় বেশি আন্তনির্ভরশীল হয়ে উঠেছে একটি অঞ্চলের সিদ্ধান্ত অন্য অঞ্চলের অর্থনীতি এবং কূটনীতিতেও প্রভাব ফেলতে পারে বিশ্লেষকদের একাংশ মনে করছেন বড় শক্তিগুলো এখন সরাসরি উত্তেজনা বাড়ানোর পরিবর্তে কৌশলগত ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে আন্তর্জাতিক বাজারেও এই ধরনের খবরে তাৎক্ষণিক প্রভাব পড়তে দেখা যায় বিশেষ করে প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে অনেকেই জানতে চাইছেন ভবিষ্যতে আন্তর্জাতিক সম্পর্ক কোন দিকে এগোবে এবং প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থা কিভাবে পরিবর্তিত হবে বিশেষজ্ঞরা বলছেন আগামী কয়েক বছরে কূটনৈতিক আলোচনা প্রযুক্তিগত উদ্ভাবন এবং অর্থনৈতিক সহযোগিতায় বৈশ্বিক সম্পর্কের মূল চালিকা শক্তি হতে পারে